আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এত কিছু হওয়ার পরেও আপনি শুধু হেসেই যাচ্ছেন। আমার তো রাগ হচ্ছে যে আপনি এই বানরকে দণ্ড দিচ্ছেন না কেন। প্রভু, যদি আপনি এইভাবে চুপচাপ বসে থাকেন তাহলে দেবীর আশিরাজ এবং পৌণ্ড্রকের দুঃসাহস আরো বেড়ে যাবে। এই ইঁদুরগুলো নিজেদের সিংহ বলে মনে করছে। আর কতদিন আপনি দর্শকের ভূমিকা পালন করবেন প্রভু? শেষ পর্যন্ত অধর্মীদের বিনাশ কে করবে? দেবী, আমি পৃথিবীলোকে অধর্মীদের বিনাশ করার জন্যই জন্ম নিয়েছি, কিন্তু আমি যদি প্রত্যেকবার আর সব জায়গায় ধর্মশত্রুদের বিনাশ করতে যদি যাই, তাহলে মানুষ নিজের কর্তব্য পালন করা ভুলে যাবে। নিজের ধর্মের পালন করা এবং নিজের ধর্মের রক্ষা করা মানুষের এটা নিজের কর্তব্য। আমি মানুষদের ওদের নিজেদের নিরাপত্তার জন্য শক্তি এবং নিজের সিদ্ধান্ত সুরক্ষার জন্য বুদ্ধি এবং সাহস দিয়েছি। এই পৃথিবীতে তো প্রত্যেক যুগে ধর্মশত্রু এবং দানব মানবের রূপে জন্ম নিতে থাকবে। ওদের সংহার যদি লোকেরা করা ভুলে যায়, তাহলে পৃথিবীর বুকে শুধু দানবদের মন মতন রাজ্যত্ব স্থাপিত হবে। সেই জন্য দেবী, আমি প্রত্যেকবার মানুষের সাহায্যের জন্য এগোই না। এইভাবে আমি সম্পূর্ণ মানব সমাজকে কর্মের পাঠ পড়াচ্ছি। কিন্তু যখন অধর্মীদের জন্য ধর্মই সংকটে পড়বে, তখন আমার সাহায্য কোনো না কোনো রূপে পৃথিবীতে অবশ্যই পৌঁছে যাবে। ক্ষমা করুন প্রভু, তাহলে একজন ব্যক্তি চরিত্রের উত্তম স্থানে কি করে পৌঁছতে পারবে? এর জ্ঞান ও কি করে পাবে? দেবী, আমি ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন অবতার নিয়ে উত্তম মানব চরিত্রের পদচিহ্ন সময়ের বালির ওপরে ছেড়ে দিয়েছি। আপনি তো জানেনই যে আমি শ্রীরামের অবতারের সময় কর্মযোগের উদ্দেশ্য রেখেছিলাম, আর শ্রী পরশুরামের অবতারের সময় আমি এটা দেখিয়েছিলাম যে শত্রুদের অত্যাচারের বিরুদ্ধে একজন সাধারণ এবং সামান্য মানুষও শস্ত্র ওঠাতে পারে। আর কৃষ্ণের রূপে আমার এই শেষ অবতারে ব্যক্তিগত এবং সামাজিক ব্যবহারের শিক্ষার অন্তিম পাঠও মানুষকে পড়াতে চাই, যে মানুষের জীবনে অর্থ, কাম এবং মোক্ষের যতটা গুরুত্ব আছে, ততটাই গুরুত্ব ধর্ম, ন্যায় এবং সত্যের প্রাপ্তির জন্য দেওয়া উচিত। যে কোনো মানুষের জীবন এর থেকে বেশি মূল্যবান নয়। যখন মানুষ এর সুরক্ষার জন্য নিজের প্রাণ হাতে নিয়ে অধর্মীদের সাথে যুদ্ধ করা শিখে যাবে, তখন আমার এই পৃথিবীলোকে আর কখনোই মানুষের রূপে অবতার নেওয়ার প্রয়োজন পড়বে না। দেবী, যে কোনো রাজ্য ধর্ম, নীতি, ন্যায় এবং সত্যের স্তম্ভে টিকে থাকে, আর এদের মধ্যে যদি কোনো স্তম্ভ ভেঙে যায়, তাহলে ওই রাজ্য বালির দেওয়ালের মতন ভেঙে পড়ে যায়। তাহলে কি পৌণ্ড্রকের সাম্রাজ্য ধ্বংস হবে? যদিও ধর্মের রাস্তায় ফিরে না আসে, তাহলে এই পরিণাম অনিবার্য অটল হবে। দেবী, ধরো ধরো, ওই বুড়োটা পালিয়ে যাচ্ছে। ধরো ধরো, ওকে যেতে দিও না। মহলের দ্বার বন্ধ করে দাও। ধরো ধরো ওকে, ও যেন পালাতে না পারে। মহারাজ, এই পাগলটা পালাবার চেষ্টা করছিল, আমরা ওকে ধরে নিয়ে এসেছি। কাকু, তুমি?